অবশেষে ইফতারি খাইতে খাইতে কয়েকদিন সিমন দিয়ে কয়েকদিন বিরিয়ানি একটা লেগে বসে আমরা অনেক ধৈর্য করেছি অনেক বিরিয়ানি লেগে বসে। আর এটা হচ্ছে আজকে মূলত ইফতার পার্টি। আর ইফতার পার্টিটা হয়েছে আমাদের গ্রামের বিলের ধারে বাইরের বাট গাছের নিচে। আর শাহিনকার লগে করে হেল্প করতেছে আমাদের বাবুর্চি ভাই। বাবুর্চি ভাইয়ের নাম হয়েছে ওয়াজ করে আজকে উনি বানাইছে চিকেন বিরিয়ানি। আজকের এই বিরিয়ানি পার্টিটা ছিল বাংলা সুইজারল্যান্ডে। আর এই সুইজারল্যান্ডের মধ্যে উদ্যোক্তা ছিল আমাদের শাহিন। আর এই শাহিন হচ্ছে আমাদের চিস্তিয়া ডেকোরেটর এন্ড পাথ মাইক সার্ভিসের পরিচালক মোহাম্মদ শাহিন। আর তারই পক্ষ থেকে আজকে আমাদের গ্রামে ইফতার পার্টি চলতেছে এই বট গাছের নিচে। তো আমরা সবাই মিলে চলে আসলাম বট গাছের নিচে। তো জায়গা সামনে থেকে আজ্ঞা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে যেতেছি একটা ইফতার পার্টিতে। আর ইফতার পার্টিটা হচ্ছে আমাদের গরিবের সুইজারল্যান্ডে। আর গরিবের সুইজারল্যান্ডে আমরা হাইটে রওনা দিচ্ছি, কারণ আমার সাথে আছে অপু আর হৃদয়। আর আমরা আটটাতে চলে যেতেছি আমাদের আজকের গরিবের সুইজারল্যান্ডে। আর সেখানে হবে আজকে সবচেয়ে বড় পার্টি। আর আমরা ধৈর্য সহকারে আমরা হাঁটা শুরু করলাম। আমার সাথে আছে হৃদয় আর অপু। তা গ্রামের ভিতর দিয়ে হাঁটা জানা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি যে অপু মোবাইল টিপা করতেছে, ভাই সময় কম আগে চলে দূর দিই। তা আমি বললাম যে আর সময় যুদ্ধ আছে, তুই স্বল্প সমস্যা নেই। আর যে বাসার কাজ করতেছে এদিকে বাসার কাকা আমি কাজে ব্যস্ত। তো বাসার কাছে জিজ্ঞেস করলাম চলেন যাই। বাসার কাকা বলতেছে আমি ব্যস্ত মানুষ, আমার সময় নেই, আমি যেতে পারবো না, তো তোমরা যাও। এই দিক দিয়ে কথা বলতে এই দিক দিয়ে সময় দিতেছে খাবার দেশে মেশে না পাই বসে হেলিকপ্টার যাইতে গেলে যদি মাদারটা অবশ্যই করবো। আর মাদারটা হয়েছে পারে হলো রমজান পেলাম মাদার। আর গরিবের সুইজারল্যান্ডে যাইতে গেলে কিন্তু অবশ্যই মাদার সামনে দিয়ে যেতে হবে। চারটার সামনে রাস্তা ভালো পাইছে, হেলিকপ্টার দিচ্ছে টান। আর এই রাস্তা ভালো পাইছে উপাদান আছে, হেলিকপ্টার নিচে দিচ্ছে টান। হেলিকপ্টার টানতেছে, আমরা মনুষ্যকে বইছে। আর মনুষ্যকে বই দেখতে দেখতে আমরা যদি বিলের কাছে আছি। আর বিলের কাছে এসে যদি দেখতেছে আমাদের গ্রামের যে সুন্দর প্রকৃতির যে দৃশ্যগুলো পাশাপাশি করতে বাদাম। আর এই বাদামের পাশাপাশি আছে কিন্তু ভুট্টা দেখতে দেখতে আমরা যদি আইসি মাটিটা আর এই মাটির সাথে পায়ে করে হেলিকপ্টার তাকে থেকে শুরু করে দিচ্ছে। সামনে দেখতে পাবেন ওই যে বডকাস্ট ভাইরাল বডকাস্ট আমাদের পার্টি আজকে ওই ভাইরাল বডকাস্ট নিচে ডাইনে বাইনে যখন তাকাবেন দেখবেন যে আমাদের এখানে বাদাম গাছ আর ভুট্টা খেতে অনেক সুন্দর। আর এদিকে দেখতেছি আরেকজন মাঠলো বাদাম খেতে মধ্যে ওষুধ দিতেছে। আর এইভাবে কিন্তু প্রকৃতি দেখতে দেখতে আমাদের বাংলা সুইজারল্যান্ডে চলে আসলো। আমরা চলে আসলাম আমাদের গরিবের সুইজারল্যান্ডে। আস্তে আস্তে আমাদের বডকাস্ট নিচে দেখতেছি এক গ্রুপ পার্টি লোক বলছে এই দিন আমি অনেক খুশি, কারণ কি আমাদের গ্রামের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে আর আমরা যেটা উপভোগ করতে পারি, তো এর থেকে আনন্দ আর কি হতে পারে। তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের বাড়ির বটগাছের নিচে। তো এখানে আজকে হবে আমাদের ইফতার পার্টি। তো আজকে আমাদের ইফতার পার্টির স্পন্সর হচ্ছে চিস্তিয়া ডেকোরেটর এন্ড পাথ মাইক সার্ভিস। তাই সেই দিকে যে এখনো কেউ আসে না, তো আমরা এসে এখানে ঘোরাফেরা শুরু করে দিচ্ছি। এত সুন্দর জায়গার মধ্যে ঘোরাফেরা না করে ছবি না তুলে থাকতে পারলাম না, কারণ যে প্রকৃতির দৃশ্য এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আবার ফাঁকে দিয়ে আওয়াজ দেখা কিছু জমি দেখাতেছে, আর দিক থেকে কিছু ময়লাটা লেগে গেছে, কারণ অনেক মানুষ আসে এখানে। পাশাপাশি কিছু পর্যটক আসে, কারণ এসে অনেক ধরনের পার্টি হয়। আর পার্টি করতে গেছে অনেক কাজ নোংরা করে ফেলছে। মনে হইতেছে যে এইগুলো দেয় আমাদের কেউ নাই, কারণ এইভাবে যদি কাজটা করে নোংরা করে ফেলে তাহলে আমাদের এই যে জমিনের চাষবাসে অনেক সমস্যা হবে। আমরা চাই সবাই যারা এখানে পার্টি দিতে আসে আমরা সবাই নিজের দায়িত্বে এগুলো পরিষ্কার করে রাখি। এগুলো দেখতে দেখতে এদিকে উপায় চলে আসছে, সাথে সুমন মামা চলে আসছে। তো আমি তাদেরকে বললাম যে এখানে দূর দূরান্ত থেকে অনেক প্রকৃতি দেখার জন্য মানুষরা আসে পার্টি দিয়ে এগুলো কাছে করে। তারা বলতেছে যে না, এটা যেহেতু হালে বিলে করে দিচ্ছে সমস্যা নাই, এটা জমি না পুলিশ হলে। তো যাই হোক এটা একটা উদ্যোগ নেওয়া দরকার। দেখতে দেখতে সময় করে দিয়ে পুরা যেতেছে, কারণ ইফতারি শুরু করে দিচ্ছে। একটা একটু করে সুন্দর করে প্লেট গুলো দিচ্ছে, সাথে একজনে আরেকজন তরমুজ দিতেছে। কিন্তু লোকগুলা করতে দেয়, লোকগুলা করে আশেপাশে করতে সবাই যার যারা ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। কারণ এত সুন্দর জায়গার মধ্যে আসলে মানুষ গতি করতে চায় না, কারণ দাঁড়ায় প্রকৃতির দৃশ্যগুলো যদি সবাই দেখতেছে। আর ওইদিকে গতি আস্তে আস্তে অটো দিয়ে লোক আওয়াজ দেওয়া শুরু হয়ে গেছে। আর ওইদিকে তোমার কাছে লোক আসে গতি অনেকে দাঁড়ায় গেছে। তো আমরা আস্তে আস্তে ইফতারির কাজ করে শুরু করছি। আর কিছু লোককে দিয়ে এখানে একসা প্রকৃতির সৌন্দর্য। আর আমি তাকে দিয়ে এসে এদিকে মোটরসাইকেল কিছু ভিডিও করলাম, আর মানুষের কিছু ভিডিও করলাম। সবাই আসছে এখানে দেখার মতো সুন্দর জায়গা। আর এদিকে সুন্দর করে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমার আল্লাহ আজকে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। আর এইভাবে ছবি তুলতে কোন সময় কাছে করতে পারি সবাই যাদের না ইফতারের জন্য বসে দিতেছে। আর এদিকে সবাই আস্তে আস্তে বসা শুরু করে দিচ্ছে। আর আমি পিছন দিয়ে সেটা ভিডিও করা শুরু করে দিলাম, কারণ এত সুন্দর জায়গার মধ্যে এত সুন্দর একটা পার্টি হবে, আর সেটা যদি আমি ক্যামেরার মধ্যে না করতে পারি এটা সবসময় আফসোস হয়ে থাকবে মনের মধ্যে। তো এখানে করে আমরা প্রায় রাতে নিয়ে এসে সবাই সুন্দর করে বসে গেলাম, কারণ ইফতারের সময় বেশি দেরি নাই। কিন্তু ইফতার তো কম, কিন্তু বিরিয়ানি তো এখন আসছে না, কারণ আমরা তো বিরিয়ানির জন্য বসে দিচ্ছি, কারণ আজকে পার্টিটা স্পেশাল বিরিয়ানি। যাই হোক আমরা ইফতারি শুরু করছি। আর ইফতারি শুরু করতে করতে বিরিয়ানি চলে আসছে, এদিক দিয়ে বিরিয়ানি চলেও আসছে, আর ওদিক দিয়ে ইফতারি হওয়া শুরু হয়ে গেছে। আমি একটু হালকা পাতলা সেটা আমি উঠতে গেলাম, উঠতে গিয়ে সেটা একটু ভিডিও করা শুরু করে দিলাম আশেপাশে, কারণ জীবনে বাচ্চা থাকলে অনেক খাওয়া যাবে। কিন্তু আমি চিন্তা করলাম লাভ শানকে এত চিন্তা করে না, কারণ শানকে বসে মাঝখানে কাটা আইসে লেটে, কারণ লেটে মাঝখানে বসে কফর লাগাই দিচ্ছে। আর কফর লাগাই যদি হাইতে সবচেয়ে বেশি খুশি করি। আসলে কিন্তু পার্টিটা খুব জমজমাট একটা পার্টি হয়েছে, কারণ এরকম পার্টি কিন্তু এই গ্রামের মাঝে সর্বপ্রথম আজকে বড় পার্টি। আর এরকম পার্টি প্রতিদিনই দেখতে পারবেন। তো আর কথা না বাড়ে আমরা এখন আমাদের বিরিয়ানি খাওয়া শুরু করে দেবো, কারণ বিরিয়ানির জন্য অপেক্ষা করতেছি। কারণ আজকে বিরিয়ানির মাঝে দুইটা জিনিস স্পেশাল আছে, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর দ্বিতীয় হয়েছে আমাদের যে আজকে বাবুর্চি ওয়াসকর্ণী ভাই তার হাতের বিখ্যাত বিরিয়ানি। আমি আগেও একবার খাইছি, তো আজকে আমি ওনার বিরিয়ানি দ্বিতীয়বার হবে। তার জন্য আর ধৈর্য সহ্য হচ্ছে না, তো আমি বিরিয়ানি খাওয়ার জন্য এক্সাইটেড, কারণ কি ওনার বিরিয়ানি অনেক বিখ্যাত। দেরি না করে দিচ্ছে ভিডিওটা করে দেখে যে আমার প্লেটটা খালি, আমার প্লেটের মধ্যে অনেক বসা নাই, সামনে সাথে রাখছে। তো আমি আর দেরি না করে সুন্দর করে বললাম। একটা জিনিস লক্ষ্য করলাম, আমি
ভিডিও নিয়ে ব্যস্ত আর এরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, তাহলে দেখা গেল আমার লস হইতেছে। তো আর দেরি না করে দিছি দিন না দেখায় সেটা সুন্দর করে খাওয়া শুরু করে দিলাম। আর খাইতে খাইতে একটা জিনিস চিন্তা করলাম যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভাবে একটা উপস্থাপনা, এটা বাংলাদেশ কোনো রেস্টুরেন্টে মনে হয় এরকম ভাবে উপভোগ করতে পারবেন না। কারণ প্রকৃতির সাথে মিশে গিয়ে এত সুন্দর পার্টি, এটা মনে হয় আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য শাহিনকে অনেক ধন্যবাদ। আর শাহিন আমাদের সবাইকে ইনভাইট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে পার্টিটা আমার জীবনে অনেকটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এত সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর একটা আয়োজন, এটা আমাদের জীবনের পাতায় একটা স্মৃতি হয়ে থাকবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে মতামত জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।